আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে কৃষ্ণ লাজুর পড়াশোনা নিয়ে সাংঘাতিক কনসার্নটা, এটা কি শুধুই পড়াশোনা নিয়ে, নাকি এর পেছনে কোনো রোমান্টিক ইনক্লিনেশন আছে? এতক্ষণ ধরে যা যা ঘটেছে সেসব শোনার পর তোর মনে হয় তখন ছোট বোনই আমার সঙ্গে ঘরে চলে যেত? এত রেগেছিল না, মা জেঠিমণি কারো কথাই কানে তুলছিল না। এই যে, বৌদি ভাই যদি সেখানে থাকতো তাহলে না হয় সামলাতে পারতো। তুই তো আমাদের বলিসনি লাজুকে এনে এরকম একটা কাণ্ড ঘটবে বাড়িতে, তাহলে কিঙ্কিনি কিংবা আমি কে একজন থাকতাম এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবার জন্য। আচ্ছা বনলতা এতদিন এই বাড়িতে রয়েছে, তুই ওর সঙ্গে ভালো করে মিশিস না কেন? ওর সাথে মিশলে, ওর সঙ্গে দুটো কথা বললে, ও হয়তো ওর এই সমস্ত প্রাইভেট ব্যাপার স্যাপার নিয়ে কথা বলবার একটা স্পেস পেতো, বাড়ির সকলের সামনে বার্স্ট করতো না। বড়দা ভাই, আমি ছোট বৌদির সঙ্গে মেশার চেষ্টা করেছি, কিন্তু ও তো আর লাজুর মতো মিশুকে নয় না। নিজের মর্জিতে কথা বলবে, কোনো কোনো দিন খুব গল্প করবে, আর কোনো কোনো দিন একবার ঘর থেকেও বেরোবে না। আমি তো আর আগে থেকে জানতাম না না যে ছোটদা ভাই আর ওর এমন এমন প্রবলেম চলছে। ব্যাপারটা শুনেই খারাপ লাগছে। বাবা কাকা এদের সামনে বনলতা দুম করে বলে দিল যে ও কৃষ্ণর সঙ্গে বেড শেয়ার করে কিনা। তুমি শুধু বনলতার কথা কেন বলছো অনুপম? এটা তো যে কোনো মেয়ের পক্ষেই একটা, আর শুধু মেয়ে বলছি কেন, একটা কনজুগাল রিলেশনশিপ, এটা তো বড্ড অস্বাভাবিক। না না শোন 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 কি শোনা, এটা বাড়ির সকলের কাছে নালিশ করে ঠিক করার বিষয় নয়, এটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবার বিষয়। তুমি তো শুনলে, ও তো কথাটা বলার জন্য বলেনি, একটা কথা হচ্ছিল বলে ফেলেছে। কিন্তু আমার তো একটা অন্য জিনিস ভেবে খুব অস্বস্তি হচ্ছে, যে এতগুলো দিন হয়ে গেল এখনো ওদের সম্পর্কটা এরকম এরকম স্ট্রেসড কেন জানি না। প্রথম থেকেই তোমার যে সন্দেহ, যাকে নিয়ে সন্দেহ, হয়তো তার কারণে এখন ব্যাপারটা আরো অ্যাগ্রাভেটেড হবে। লাজুকে এই বাড়িতে আনাটা তোদের সবচেয়ে বড় ভুল হয়েছে, এবারে অশান্তি আরো বাড়বে। সত্যি তো আমি বনলতাকে কি করে দোষ দেব? ওর পক্ষে এসব মেনে নেওয়া সত্যি খুব কঠিন। এই অনু, তুই তো কৃষ্ণর খুব ক্লোজ, ও তো তোকে অনেক কিছুই শেয়ার করে তোর সাথে। তুই আমাকে একটা কথা সত্যি করে বলতো, এই যে কৃষ্ণ লাজুর পড়াশোনা নিয়ে সাংঘাতিক কনসার্নটা, এটা কি শুধুই পড়াশোনা নিয়ে, নাকি এর পেছনে কোনো রোমান্টিক ইনক্লিনেশন আছে? কি হলো? আর কথা জিজ্ঞেস করলাম তো, বল। আছে আছে আছে, তোমরা যতই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, রাজুর প্রতি কৃষ্ণর একটা সাংঘাতিক দুর্বলতা আছে। কি মুশকিল বলো তো, তুমি বারবার এক কথা কেন বলছো? কেন আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব? তোমাকে কিন্তু কথাটা আমি আগেও অনেকবার বলেছি, বিষয়টা তুমি সিরিয়াসলি নাও। আমি সিরিয়াসলি নিই। বারবার এক কথা কেন বলছো? এই যে বনলতা এই বাড়ি ছেড়ে রাগারাগি করে চলে গেল, আমি কৃষ্ণকে ধমক দিইনি? আমি বলিনি যে এক্ষুনি যা বনলতাকে আবার ফিরিয়ে আন? বলিনি? আচ্ছা, লাজুর জন্য কৃষ্ণ বনলতার সাথে এইরকম ট্রিট করছে? কি মোহে পড়ে আছে বলো তো কৃষ্ণ, কি মোহে পড়ে আছে? আমি তো বুঝতে পারছি না তোমরা এক কথা বারবার কেন বলছো। এই যে বনলতার সঙ্গে কৃষ্ণর দাম্পত্যটা যে এখনো তৈরি হয়নি, মানে ওদের মধ্যে যে দূরত্ব রয়ে গেছে, এই সব কিছুর পেছনে কারণটা হচ্ছে যে লাজু। এইটা তোমরা বুঝছো কি করে? ছাড়া আর কি হতে পারে? শোনো, ছোটবেলা না আমার দিদিমার মুখে আমি একটা কথা শুনতাম, ঘি আর আগুন কাছাকাছি রাখতে নেই, তাহলে আগুন লাগবেই। লাজু বেশ কিছুদিন এখানে অসহায় অবস্থায় পড়েছিল, আর কৃষ্ণ ভেবেছিল বনলতা আর নেই, সেই কারণেই এত দুর্বলতা জন্মেছে মনে হয়। তবে আমি কি ভেবেছিলাম জানো তো,
আমি ভেবেছিলাম বনলতা এই বাড়িতে চলে এলে ওই শুরুর দিকে ওদের যে সমস্যাগুলো হয়েছিল, আমার মনে হয় যে এই বয়সের ধর্মের জন্য ওদের আবার সব সমস্যা মিটে যাবে। কিন্তু কোথায়, সমস্যা তো মিটছেই না। বুঝলাম, কিন্তু একটা ভুল আমরাও করেছি। ভুল? আমরা আমরা আবার কি ভুল করলাম? আমাদের না কৃষ্ণকে একটু সময় দেওয়া উচিত ছিল, বুঝলে? এই যে বনলতা বিয়ের পরদিনই চলে গেল, এটা তো ভালো না, এটা সন্দেহের ব্যাপার। তারপরে আমরা যখন জানলাম বনলতা বেঁচে আছে, তাড়াহুড়ো করে ওকে এ বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলাম। একবারও জানতে চাইলাম না যে কেন বিয়ের পর দিন পালিয়ে গেল, শুধু ওর মুখের কথায় আমরা ভরসা করলাম। এই কৃষ্ণকে না আর একটু সময় দেওয়া উচিত ছিল পুরো বিষয়টা সম্পর্কে ধাতস্থ হওয়ার। সেই জন্যই বনলতার এই ফিরে আসার ব্যাপারটা ও আমাদের কাছে লুকিয়ে রেখেছিল। এই যে বনলতার অজ্ঞাতবাসের কারণ কি, কেন বিয়ের পরদিনই পালিয়ে গেল, এইটা হয়তো কৃষ্ণর কাছে খুব একটা পরিষ্কার ছিল না। অথবা কৃষ্ণ জানতো কিন্তু সেটা মন থেকে মেনে নিতে পারছিল না। সেই কারণেই ভাবছি আমাদের না কৃষ্ণকে বোধহয় আর একটু সময় দেওয়া উচিত ছিল। বেশ, এটা মেনে নিলাম। তাহলে এখন কি করণীয়? করণীয় আবার কি? এভাবে তো চলতে পারে না। কৃষ্ণকে বলতেই হবে ও এরকম বিয়ে কেন করছে। আজ বাড়ি শুদ্ধ লোকের সামনে বনলতা যে কথাটা বলল, সেটা কিন্তু আমাদের জন্য একেবারেই সম্মানজনক কথা নয়। ও প্রায় বাধ্য হয়ে কথাটা মুখে এনেছে। অশান্তি আমার ছেলেটার ওপর দিয়ে কেন যাচ্ছে বলো তো? কোথাকার কোন লাজু বারবার বারবার অচল পয়সার মতো এই বাড়িতেই এসে জুটছে, আর আমার ছেলের সঙ্গেই ওর নাম জড়াচ্ছে। ওর নিজের বউ, বাবা, তো আর একজন জানো, আমি না ওই লাজুর ভূত কৃষ্ণর ঘাট থেকে নামাবো বলে বন্যা থেকে মেনে নিয়েছিলাম। তা না হলে যে মেয়ে বিয়ের পরে স্বেচ্ছায় আমার ছেলেকে ছেড়ে চলে যায়, পালিয়ে যায়, তাকে আমি কখনো বিশ্বাস করতাম না, করি না। আমার কি মনে হয় জানো তো, কৃষ্ণ না ঠিক এই একই কারণেই ওকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তুমি কিন্তু ছেলেটাকে পুরো দোষ দিতে পারো না। আচ্ছা, এখন এসব কথা ভেবে কি লাভ হলো তো? হ্যাঁ, শোনো, এই প্রেজেন্ট সিচুয়েশনটার তো কিছু একটা করতে হবে। তুমি তোমার ছেলেকে ডাকো, কথা বলো, বোঝাও। ও যাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে তাকে তো এভাবে অবহেলা করতে পারে না।